হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হঠাৎ ডিসিশন নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে। তো এখন আমরা কোথায় যাচ্ছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারাও উঠে গেছে। আর ওখানে আমার মেয়ে একটু ফর্মা মেরে নিল। আর এদিকে আমরা মা মেয়ে দুজন সেজে গুজে বসেও পড়েছি। আর এদিকে দেখো রাম সিয়ারাম গান শুনছিলাম। আর এখন আমরা মধ্যমগ্রাম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখো আমাদের মধ্যমগ্রাম ব্রিজের উপর থেকে লোকেশনটা কত সুন্দর লাগে, তাই না? আর এখন আমরা কোন ব্রিজে আছি তোমরা গেস করো। তো যাই হোক বন্ধুরা, এত কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আসল কথাটাই বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন হলো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। খুব ইচ্ছা হলো যে আজকে একটু পুজো দিয়ে আসি, তো সবার নামেই পুজো দিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও অনেক সকালে উঠেছে ঘুম থেকে, যে কারণে ঘুম পেয়ে গেছে আর আমিও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে গাড়িটা পার্কিং করে তারপর আমরা ভেতরে ঢুকবো। আর এই যে দেখো ভেতরে লোকেশনটা কত সুন্দর, তাই না? দিন যত যাচ্ছে তত উন্নত হচ্ছে। আমরা পার্কিংয়ে গাড়িটা এখন ঢুকাচ্ছি। আর এই যে আমার পাশে বসে আছে যে, তো চিনতেই পারছো। আর এখানে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, ও এখনো ঘুম থেকে উঠে প্রায় 1 ঘন্টা আমার কোলে ঝিমিয়ে পড়েছে। আর এখানে মা শ্যামা সঙ্গীতের গান শুনছিলাম। যেখানে আসছি সেখানকার যদি গান না শুনি কেমন দেখা। এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো? চলে এসেছি। আর এখানে আমার কি বলছি নিজেও জানি না, যাই হোক এখানে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর এখন আমরা যাবো ফোনটাকে রাখতে। আর এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এখান থেকে আমরা একটু বাড়ি থেকে যদি আমরা সবাই মিলে স্নান করে গেছি, দেন তারপর ভাবলাম গঙ্গায় গিয়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিই সবার গায়ে। রাস্তাঘাট দিয়ে এসেছি, যদিও যতই নিজের মনের মধ্যে একটু খুঁতখুঁতে লাগে যে মনে হয় একটু অপবিত্র হয়ে গেছি। গঙ্গার জল ছিটিয়ে নিলে মানে পবিত্র। আর এই দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ, কত সুন্দর, তাই না? আরও দেখো বেলুর মঠ যাওয়ার জন্য ওই পাশে যে ব্রিজটা দেখো ওটা। এই দেখো আমার মেয়ে বসে বসে রাস্তাঘাটে যাকে দেখবে তাকে দেখেও কেন এটা জামা ধরে টানছে। আর ওখানে হচ্ছে সুরজিৎদা, এখানে রানা পার্থ যাই বলি, ওখানে সুরজিৎদার বউ ছিল আর ছেলে আর মেয়ে। আর এখন দেখো আমরা এই ডালা নেব, যে কারণে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে আশা করছি কেউ ডালা নেবে না। আমি ডালা নিয়ে প্রচণ্ড ঠকে গেছি। আমার ডালাটা 500 টাকা নিয়েছে, যার মধ্যে ছিল এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি কি কি আছে, তো দেখে নাও। এখান থেকে কেউ কখনো ডালা নেবে না, তাহলে তোমাদের সেটা ভুল। আর এখানে দেখো মিষ্টি টিষ্টি সব কিছু আছে, মিষ্টি বলতে কি প্যাড়া বলে যেটাকে। আর এরা কি করে টাকার উপর নির্ভর করে প্যাড়া তৈরি করে, যেমন টাকা দেবে তেমন প্যাড়া খেতে হবে। পুজো দেবো। আর এখানে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তারপর আমি চলে এসেছি সবার জন্য। সবার খুব খিদে পেয়ে গেছিলো। এখানে সুরজিৎদা পার্থ খেয়ে সবাই ভাত নিয়েছে, থালি আইটেম আর কি। থালির সাথে ছিল ডাল, তরকারি, পোস্ত বাটা, আলু পোস্ত হয়তো এটা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সাথে ছিল অনেক কিছু। আর এই যে আমরা উপরে চলে এসেছি। হ্যাঁ।